আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ব্লগটা হচ্ছে রমজানের আগের লাস্ট ব্লগ। তো আমার একটা প্রেজেন্টেশন ছিল, তাড়াতাড়ি প্রেজেন্টেশন দিয়ে আমি ওখান থেকেই ওই প্রেজেন্টেশন মানে ওইভাবেই আমি চলে আসি মামির বাসায়। আর বাসায় যাওয়া হয় না, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে আসে। আমরা 10টায় মামির বাসায় পৌঁছাই, যেহেতু সবাই এখানে চলে এসেছে অলরেডি। দেন আলিভা একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছে, সেটা আমাকে সার্ভ করছে আজিয়ান। তো আমাকে দেখাচ্ছে যে আসলে ফার্স্টে হচ্ছে কি একটু লেমন জুসের মধ্যে গ্লাসটা ডিপ করে, মানে গ্লাসটা, দেন হচ্ছে মেক্সিকান যে তাহিন ছিল ওইটার মধ্যে গ্লাসটা সুন্দর করে সাজাচ্ছে। দেখতেই পারতেছেন কিভাবে। আমি দেখে আমার কাছে খুব মানে ওয়েলকাম ড্রিঙ্কস খাবো কি দেখে এত ভালো লেগেছে, জাস্ট টু গুড। আর খেতে আমার কাছে ভালো লেগেছে, মানে এটার যে একটা অ্যাপল বা কি দিয়ে বানিয়েছে আমি জানি না। আপনারা যদি কেউ জানতে চান আমি আলিভাকে জিজ্ঞাসা করে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। আসলে অনেক প্রকারের ফ্রুটস ছিল উপরে, বাট টেস্ট অনেক ভালো লেগেছে। আর একটা ডিফারেন্ট, মানে এটা নর্মাল কোনো জুসের মতো টেস্ট না, এই টেস্টটা একদম ডিফারেন্ট। আলিভার একটা পেজও আছে, ও অনেক মজার মজার খাবার বানায় ওই পেজে। দেন উপরে আপেল ছিল, আর আমাকে দেখাচ্ছিল যে উপরে কিন্তু অনেক মানে শিমারি টাইপের একটা জিনিস দিয়েছে আলিভা। দেন আমি বলছি ওয়াও, মানে দেখতে যেরকম সুন্দর আর ড্রিঙ্কসটা খেতেও সেরকম মজা। তো আমার হাজব্যান্ড নিজেরটা নিজেই বানিয়ে খাচ্ছে। আমি বললাম আপনার টেস্টটা কেমন লাগে, তো ওনার কাছে অত ভালো লাগে না এই টেস্টটা, বাট আমি পুরাটাই শেষ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই বললাম দেখছেন ভাবির পাওয়ার, ভাবিকে সবাই বানিয়ে দেয় আর আপনাকে কেউ বানিয়ে দেয় না, আপনি নিজেরটা নিজেই নিয়ে খান। দেন আমি মানে সবাই অলরেডি খেয়ে ফেলেছে, আমি লেট। দেন হচ্ছে যে ডাইনিংয়ে জিনিসপত্র সবাই লাগাচ্ছে। আসলে আমরা এত বড় পরিবার, এখানে আমরা টোটাল 60 জনের মতো ছিলাম, মানে 60 জন মানুষ একটা বাসার মধ্যে। একদম মানে অত হিজিবিজি না, বাসাটা বেশ বড় ছিল, ছোট মামির বাসা বেশ বড়। এটা হচ্ছে মানে সবাই খাবারগুলো লাগাচ্ছে, আর আমরা একটু এইজেল বেবির সাথে খেলা করছি। মানে ওকে এতদিন পর পেয়ে আমি তো ওকে কোলে নিয়ে বলতেছি আমার পেটের ভিতরে ঢুকে যা। এত ছোট বেবি, মানে ও একটু বড় সড়ো হয়নি। ও মানে আমার কাছে লাগে যে ওর ওয়েট বেশি একটা না, খুবই কম, ওর এইজ তুলনায় ওর ওয়েট কম। বাট মাশাল্লাহ মেয়েটা এত খেলা করে, মানে এত দুষ্টুমি করে। মানে ও না আফরিনের মানে যখন থাকে না তখন ও আমার কাছে খুব ঘেঁষে, আবার কি কি জানি হয় মাঝে সময় আমার কোলেও আসে না, মানে ওর হঠাৎ হঠাৎ এক এক রকম। তো ও খেলতেছে, আমাকে নিয়ে বলতেছে, আমাকে ধরে বলতেছে এটার উপরে উঠায় দাও। দেন আমি ওকে ওকে টুলের উপরে উঠাই দিছি। দেন ও তালি দিচ্ছে, মানে ও টুলের উপরে উঠতে পারছে। তো আলিভা এই দিক দিয়ে আমাকে আবার ডাক দিয়ে গেল, বলল যে ভাবি ওই যে ডাইনিং সার্ভ হয়েছে, তুমি যদি ভিডিও করে নাও। দেন আমি ভিডিওগুলো, এটা হচ্ছে ঝুমা বিরিয়ানি, আর ছিল তো ক্র্যাব ছিল, এগ ছিল, এটা হচ্ছে কাবাব, এটা হচ্ছে বেগুনের এটাও একটা কাবাব, এটা হচ্ছে বেগুন, আচারি বেগুন। মানে আইটেমগুলো অনেক মজা ছিল, মানে কোনটা রেখে কোনটা খাবো। আমার সব থেকে বেশি মজা লেগেছে হচ্ছে গিয়ে ডিম ভুনাটা, একদম ডিফারেন্ট একটা ডিম ভুনা ছিল। মানে এটা ছিল চিজি টাইপের একটা জিনিস, মানে হোয়াইট সস দিয়ে ডিম ভুনাটা করছে। আলিবা আমাকে নামগুলো বলতেছে। স্যালাডটা একদমই অন্যরকম ছিল, মানে স্যালাডের টেস্ট ডিফারেন্ট টেস্ট। আর ঝুমা বিরিয়ানি, এটা তো বলবো আমি এটা কখনোই খাইনি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটা মেবি গরুর মাংস আর একসাথে আমরা যেরকম অনেকটা কাচ্চি বা তেহেরি খাই এরকম, বাট কালার এটা ডিফারেন্ট। আমি জানি না এটা কিভাবে কুক করে, বাট এটা একটা পাকিস্তানি ডিশ। আঙ্কেল মাইকের জন্য সব খাবারই একটু স্পাইস কম দিয়ে রান্না করা হয়েছে, বাট আঙ্কেল মাইক খুবই কম খায়। দেন আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। খালামণিরা সবাই অ্যাজ ইউজুয়াল সেম শাড়ি পরেছে, আর মামিরা সবাই সেম শাড়ি পরেছে। সবার সুন্দর করে ছবি তুলতে পারিনি, কারণ কালকে আমার বাসায় একটা প্রোগ্রাম ছিল, এই জন্য আমি গিয়েছিও প্রেজেন্টেশন দিয়ে অনেক লেটে, আমার চলেও আসতে হয় অনেক তাড়াতাড়ি। এটা হচ্ছে ডেজার্ট। আমি কি কি নিয়েছি আমার প্লেটে আমি শেয়ার করি। ঝুমা বিরিয়ানিটা তো অসাধারণ ছিল, টেস্ট মানে অসাধারণ। আমি আমার প্লেটে এগুলো নিয়ে, মা বলতেছে কি যে ভিডিও করো। দেন আমি দেখি কি আমি তো ডেজার্টের ভিডিও করেছি। দেন আমি এই যে আরেকটা যে ডেজার্ট ছিল ওইটার ভিডিও করা হয়নি, ওইটা সবাই নিয়ে ফেলেছে। মানে তখন আমি আর কি আমিও নিয়ে নিচ্ছি। ভাই আলিভা ডেজার্ট কুইন আমি বলবো, ও ডেজার্ট ও মাই গড। আমি
বলবো সবাইকে খেতে, মানে আমি মানে ওর কিন্তু পেজ আছে, আমি আগেও বলছি ও কেক বেক করে, বাট ওর সব ধরনের ডেজার্টই বানায়, ওর ডেজার্ট অনেক মজা। আমি হচ্ছে গিয়ে মানে খাচ্ছি, মানে খাওয়া তো অসাধারণ ছিল। আমি যখন ডেজার্টটা নিয়ে বসে আমি ভাবছি ফার্স্টে যে ম্যাঙ্গো ডেজার্টটা ছিল ওইটা হয়তো ও বাসায় বানায়নি, কিনে এনেছে আইসক্রিম। পরে বুঝলাম যে উপরেটা তো আইসক্রিম না, উপরেটা হচ্ছে একদম ক্রিম। তো আমি ভাবছি ও হয়তো হুইপিং ক্রিম ইউজ করেছে, আমরা যেসব দোকান থেকে কিনে আনি, বলি কি না ও আইসক্রিমটাও মেক করেছে। আর আইসক্রিমের উপরে এটাকে আমি হোয়াইট মানে ভ্যানিলা আইসক্রিম মনে করেছি, বাট এটা ভ্যানিলা আইসক্রিম না, ওইটাও হুইপ ক্রিম ছিল যেটা ও মেক করেছে। ভাই এত মজা, আমি তো একদমই বিলিভ করি নাই যে এটা ও বানিয়েছে। দেন আমি একটু বাবু মামার সাথে কথা বলে নিচ্ছি, সব মামাদের সাথে একটু টাইম দিচ্ছি। মামা বলতেছে মামার ওয়েট বেড়ে গেছে, আমি বলছি না মামার। আর এইখানে আলিভার একটা ক্যাট ছিল, আমি আগে ক্যাটটাকে অনেক ভয় পেতাম, বাট এখন পাই না, কারণ এখন ক্যাটের উপরে একটা মায়া আমার জন্মেছে। বাট ক্যাটটা আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছে। আর ঝুমা খালামুনির ব্যাগ খুঁজছে। খালামুনিরা সবাই একই রকম শাড়ি পরেছে, বাট দুইজন খালামুনির শাড়ির কালারটা চেঞ্জ ছিল, বাট ডিজাইন একই ছিল। আর এই তো এইজেল আমার কোলে আর হচ্ছে মামি এইজেলকে আদর করছে। সব মামিরা দেখেন একই রকম শাড়ি, আর খালামুনিরা একই রকম শাড়ি, কি যে প্রিটি লাগছে সবাইকে। আর এইজেল কিন্তু ওর যে হাতে একটা কাঁটা চামচ ছিল সেইটা আমার চুলে পেঁচিয়ে ও কিন্তু আমার চুল কতগুলো ছিঁড়ে ফেলছে, বলার বাইরে। সমস্যা নেই, বাচ্চা মানুষ এরকম একটু তো করবে, ও ছিঁড়বে না তো কে ছিঁড়বে আমার চুল। ওকে পুরো প্রিন্সেসের মতো লাগছে, মামা আদর করছে, ও মামাকে সালাম দিচ্ছে। ওর না এই জিনিসটা মানে এইজেল কিন্তু খুব সুন্দর করে সালাম দেয়, মানে মাশাল্লাহ মাশাল্লাহ আমার বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। দেন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।